স্বরূপনগর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব ইউনিটের পরিচালনায় বৃক্ষরোপণ উৎসব। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। একটি গাছ একটি প্রাণ, এই আপ্তবাক্যকে সাথে নিয়ে স্বরূপনগর ব্লক তৃণমূল ছাত্র যুবদের পরিচালনায় এক মহতী উদ্যোগ গ্রহণ করে। আগামী 3রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিনকে সামনে নিয়ে সেদিন তেঁতুলিয়া ফুটবল মাঠে স্বেচ্ছায় রক্তদান, গুণীজন সম্বর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বস্ত্র প্রদান সহ একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ছাত্র যুবদের নয়নের মণি সঞ্জীব পালের পৃষ্ঠপোষকতায়। তারই অঙ্গ হিসাবে আজ থেকে 18 দিন ধরে স্বরূপনগর ব্লকের গুরুত্বপূর্ণ 29টি জায়গায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করে। সেই মতো সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকার সারাপুল গ্রামীণ হাসপাতাল চত্বরে আজ সকালে বৃক্ষচারা রোপণ কর্মসূচি শুরু করে, যার সূচনা করেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ। সাথে ছিলেন সমাজকর্মী শেখর দাস মানা, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য প্রমুখ। এই মহতী কর্মযজ্ঞের সূচনা করে কি বললেন সমাজসেবী শেখর দাস মানা শোনাবো আপনাদের। আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে চোখ রাখুন, সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন, চলছে একটি গাছ একটি প্রাণ, এই আপ্তবাক্যকে বাস্তবতা দিতেই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনায় ছাত্র যুব ইউনিট। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দাদা, আজকে গুরু নানকের জন্মদিনে আপনারা প্রাথমিক হসপিটাল সারাপুল বৃক্ষরোপণের সূচনা করলেন, কি বার্তা দেবেন এর থেকে? বার্তা দেওয়া বলতে, আমাদের স্বরূপনগরের ছাত্র এবং যুবদের উদ্যোগে আগামী 3রা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট ওখানে তারা দিয়েছে, বস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনা, সারাদিন ভোর ম্যারাথন দৌড়, সকাল ভোর 5টা থেকে প্রায় পরের দিন সকাল অবধি প্রোগ্রামগুলো হবে। সেই প্রোগ্রামটাকে সামনে রেখে আজকে আমরা এই সারাপুর ডাকবাংলো হসপিটালে বৃক্ষরোপণের কাজ শুরু করলাম। আজ থেকে শুরু করে 18 দিন যাবৎ টোটাল স্বরূপনগর বিধানসভা কেন্দ্রিক 12টা জিপিতে এই প্রোগ্রাম চলবে। এদেরকে সাধুবাদ জানাতে হবে আমার পক্ষ থেকে, এই কারণে সারা পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে গাছের জন্য। আমাদের ঋতু ছিল আগে 6 ঋতু, আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, সেই ঋতু কিন্তু এখন 6 ঋতু নেই। এখন শীত কিছুটা পরে, কিছুটা গ্রীষ্ম, বাকি ঋতুগুলো শেষ হয়ে গেছে। এইভাবে যদি হাজার হাজার গাছ লাগায় আগামী দিনে আমাদের এই যুব এবং ছাত্রদের পক্ষ থেকে, আমার মনে হয় পৃথিবী যে ভারসাম্যটা হারিয়ে ফেলছিল সেটা অনেকটা ভালো জায়গায় আসবে। গাছ মানুষের জীবনকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম শেখর দাস, বাড়ি বালতিনকান্দি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া গ্রামে। আমি একজন সমাজকর্মী, সহযোগিতা করার জন্য আমি এদের সঙ্গে আজ থেকে 18 দিন থাকব। ধন্যবাদ।